হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। 2026 সালে যারা নিট পরীক্ষা দেবে, দেখো এনটিএর দুদিন আগে একটা টুইটে না সবাই ঘাবড়ে গিয়েছিল। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্ট না মোটামুটি প্যানিক অ্যাটাক চলে এসেছিলো। বাট আজকে কিন্তু এনটিএর যে তোমার টুইট করেছে, ওকে, সেই টুইটটাতে মোটামুটি তোমার অ্যাডমিট কার্ড, সিটি অ্যালোকেশন এবং স্টুডেন্টদের লাস্ট মোমেন্টে কেমন প্রিপারেশন নেওয়া উচিত সেটা নিয়ে বেসিক্যালি এনটিএ বলেছে, এবং এটার জাস্ট একটা ব্রিফিং আমি আজকের ভিডিওতে বলবো। দেখো শোনো ভালো করে। মোটামুটি এনটিএ দেখবে আগে যে টুইট ছিল সেই টুইটে না এনটিএর টোনটা ছিল একটু কঠোর ছিল, হ্যাঁ, হার্শ ছিল, কিছুটা মেকানিক্যাল টোন ছিল। ওকে, আর দেখো শুধুমাত্র একটাই ফোকাস ছিল যে না ঠিক আছে, যে রুলস, ঠিক আছে, রুলস নিয়ে কথা বলেছিল, শুধু স্টুডেন্টদের জাস্ট প্যানিক আর প্রেশার দেওয়ার চেষ্টা করেছিল। বাট বর্তমান যে টুইট তোমরা চাইলে দেখতে পারো, টুইটটা অত্যন্ত দেখবে তোমার সিম্প্যাথির সাথে স্টুডেন্টদের সাথে কথা বলার চেষ্টা করেছে। স্টুডেন্টের মেন্টাল হেলথ নিয়ে এনডিএ প্রথমবারের মতো কথা বলেছে। ওকে, আর দেখো মোটামুটি এরকম টাইপসের তোমার যদি টুইট করে স্টুডেন্টদের, তো বেসিক্যালি স্টুডেন্টদের দেবে মনোবল বৃদ্ধি পায়। ওকে, স্টুডেন্টরা দেবে অনেক কাম থাকে, ফোকাস থাকে। ওকে, তো দেখো এনটিএর অ্যাজ ইট ইজ ল্যাঙ্গুয়েজ এটা, স্টে কাম, ফোকাসড অ্যান্ড টেক থিংস ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। ওকে, এটাই দেখবে এনটিএ বলেছে। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা এনটিএ এটাই অফিসিয়ালি কনফার্ম করেছে যে 99.2% স্টুডেন্ট মোটামুটি তাদের যে ফার্স্ট চয়েস ছিল, ঠিক আছে, সিটি অ্যালোকেশানে সেটাই পড়েছে। ওকে, এতে দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, তোমাদের না অনেক টাইম বেঁচে যাবে। ওকে, ট্রাভেলিংয়ের টাইম যদি বেঁচে যায় তো অত না দেখবে তুমি টায়ার্ড হয়ে পড়বে না, ঠিক আছে, তো তোমার অতটা টায়ার্ড হবে না, প্লাস ঠিকঠাক ঘুমাতেও পারবে। ওকে, এক্সামের আগের দিন প্লাস ঠিকঠাক টাইমে যে সেন্টার এন্ট্রি নেওয়া সেটাও পেরে যাবে, এবং বাড়ির কাছাকাছি থাকলে মোটামুটি এনভায়রনমেন্ট সম্পর্কেও জানতে পারবে খুব সহজে, কারণ দেখো কীভাবে যেতে হয়, কোথায় সিট পড়েছে না পড়েছে সবাই জানতে পারবে। আর বাকি যে 0.8% স্টুডেন্টের একটা কথাই বলবো, যাদের দেখবে ফার্স্ট চয়েস মতো তোমার সিটি অ্যালোকেটেড হয়নি, তারা ফালতু প্যানিক করা দরকার নেই। মোটামুটি কীভাবে ট্রাভেল করবে বা এক্সামের আগের দিন আশেপাশে কোনো হোটেল বা কোনো কোন লোকেশনে থাকবে সেটা আগে থেকে ডিসাইড করে নিলে ভালো হয়। দেখো সবচেয়ে বড় বিষয় যেটা, দেখো ভালো করে, তো সিটি ইন্টিমেশন তো তুমি বুঝতেই পারছো ফার্স্ট চয়েসে হয়ে গেছে। তো 26 এপ্রিল মোটামুটি তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে। অ্যাডমিট কার্ড যখন রিলিজ হবে, এক্স্যাক্ট ডিটেলস এবং তোমার হচ্ছে পুরো সুনির্দিষ্ট তোমার যে সিটি মানে তোমার সেন্টার যেটা, সেটা তুমি পুরোপুরি জানতে পারবে। আর মোটামুটি তুমি ওয়েবসাইট থেকে তোমাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, ঠিক আছে, এটা দেখবে মোটামুটি এনটিএর ওয়েবসাইটে গেলে তুমি মোটামুটি পেয়ে যাবে। দেখো এনটিএ দেখো একটা কথাই বারবারই এনটিএ বলে, ঠিক আছে, বা এনটিএর কাছে বারবারই একটা কথা সব স্টুডেন্ট বা টিচার একটা কথাই বলে, যারা ত্রুটিমুক্তভাবে এক্সামটা হয়। গত বছর যেমন অনেক জায়গায় দেখবে, ঠিক আছে, তোমার হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছিলো এক্সাম চলতে চলতে, ঠিক আছে, তো মোটামুটি দেখবে যাদের এক্সামটা না ফেয়ার হয়। ওকে, আর ট্রান্সপারেন্সি যেমন থাকে, অ্যাটলিস্ট 2024 মতো যেন নাই হয়, ঠিক আছে। 2024 তো মানে কী বলবো, সকল স্টুডেন্ট, টিচার বা প্যারেন্টসদের কাছে না পুরো একদম দুঃস্বপ্নের একটা বছর, ঠিক আছে। এনটিএ তো আলাদা লেভেলে গরমিল করে, সেটা নিয়ে বলতে চাইছি না। আর এবছর দেবে 26 লাখের মতো স্টুডেন্ট তো পরীক্ষা দেবে, সে তোমার এদিক থেকে এদিক 19 কোটি হতে পারে প্রবলেমে, ঠিক আছে, বা ত্রুটি তোমার অল্প একটু ত্রুটি হলে ঠিক আছে, তো 26 লাখে একটু পরীক্ষাতে একটা দুটো সেন্টারে বা 2-4টে সেন্টারে একটু প্রবলেম হলে ঠিক আছে, বাট ম্যাক্সিমাম সেন্টারে যদি প্রবলেম হয় তাহলে মুশকিল, ঠিক আছে। তো এনটিএর এটুকুই সতর্ক থাকা উচিত যাতে কোনো রকমভাবে ত্রুটি না হয়, বা ত্রুটি হলেও যেন কম থাকে। ওকে, তো এই একটা ব্যাপার। দেখো এনটিএ এখন মোটামুটি মানে হয় না, এনটিএর হিউম্যানিটি যায় না কীভাবে দুদিনে চলে এলো। তো এনটিএ দেখবে একটা কথাই বলেছে যে টেক থিংস ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। ফালতু চিন্তা করে লাভ নেই, মোটামুটি একটা স্টেপ করে আগালেই হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের এখন একটা জিনিসই দরকার, যে রোজ পড়াশোনা করা। এনটিএ না আগের দিন বলেছিল, মানে আগে টুইটে এটাই খারাপ লেগেছিলো যে না 2-4 দিন বা 2-4 মাসের পড়াশুনো করলে হবে না। বাবা, স্টুডেন্টরা 2-4 দিন 2-4 মাস পড়ছে না, আমাদের স্টুডেন্টরা অনেকে না 2-4 বছর ধরে ধরে রিপিট দিয়ে পড়াশোনা করছে। ওকে, তো আমাদের স্টুডেন্ট অনেক সিরিয়াস। তো এনটিএ হয়তো ক্যাজুয়ালি ভেবেছিল আমাদের স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্টরা প্রচুর পড়াশোনা করে। ওকে, কারণ দেখো নিটে না অনেকে 2 বছর 3 বছর ট্রাই করে, জানো, রিপিটার অনেকেই থাকে, ঠিক আছে। যাক, মোটামুটি দেখবে তোমার হচ্ছে মোটামুটি 48 ঘন্টার ভিতরে কী কী পড়ছো তোমার এমনই প্ল্যানিং থাকা উচিত, আর মোটামুটি রিভিশনও দেওয়া উচিত ঠিকঠাক করে। ওকে, আর সবচেয়ে বড় বিষয় দেখো, তোমার এই যে ব্যাপারটা না, দেখো এক্সাম মানে কম্পিটিটিভ এক্সাম মানে মেন্টাল টাফনেস দেখা হয়, ঠিক আছে, তোমার মেন্টাল স্টেবিলিটি খুব দরকার, ঠিক আছে, মেন্টাল কামনেস দরকার, তোমার ফোকাসড হওয়া দরকার, এবং তোমার এই সময় না মানে ঠিকঠাক ঘুম খুব দরকার, পর্যাপ্ত ঘুম দরকার, ঠিক আছে। আর সবচেয়ে বড় বিষয় যেটা, নিজের উপর কনফিডেন্ট থাকতে হবে, শান্ত থাকো, ফোকাস থাকো, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। অল দ্য বেস্ট ফর ইউর নিট এক্সাম।